জিয়াতা মানুষ খাড়ি বাস করে ফেলাই দের প্রশাসন টিয়াহার এডে অপহরণকারী হলো তু টিয়া লই আব্দুল্লাহ আর আব্দুল্লাহর ভাই জিবুরামিন্না সহ ষড়যন্ত্র করি অপহরণকারীরে বাধাই পাল্লা গুড়া 200-300 মানুষ 400-500 মানুষ অবাধি ডুবি গিয়ে কই জম্মাইছে মরি গিয়ে কই মানুষ ইদারা মানুষ তো 4-5 লাখ টাকা ধর লই এই জিউরামের না এই ঘটনা গান সৃষ্টি করে এতে বাদি নজির আহমদ আর নজির আহমদের বুয়া আছে আব্দুর রহমান দেশের বাইরে থাকি এনকে কোটি কোটি টাকা লেনদেন করে যারা দীর্ঘদিন ধরে টেকনাফের অপহরণ মাদক ভূমিদস্যুদের বিরুদ্ধে আমরা সোচ্চার ছিলাম। তারও ধারাবাহিকতার টেকনাফে যারা মানুষের জমি জমা লুট করছে, যাদের অপহরণের সাথে যারা সম্পৃক্ত, যারা বড় ইয়াবার কালাস যারা করে, তাদের বিরুদ্ধে আমরা যখন কথা বলার কারণে আজকে পরিকল্পিত এই হামলা। আপনারা জানেন আমাদের টেকনাফের দুটো বিএনপির গ্রুপ আছে। আমরা নির্বাচনকালীন সময়ে শাহজাহান সাহেবের পক্ষে যিনি মাননীয় সাংসদ তাদের পক্ষে কাজ করছিলাম, এবং আরেকটি বিকল্প গ্রুপ আপনারা জানেন তারা শাহজাহান চৌধুরী এবং আমাদের বিএনপিকে ডোবানোর জন্য বিএনপির সাইনবোর্ড দিয়ে তারা ভিতরে বিএনপি বিরোধী কাজকাম করছে। আজকের এই হামলাকারীরা যারা হত্যার উদ্দেশ্যে, আমার বাবা বর্ষিয়ান একজন বিএনপির নেতা যিনি 35 বছর আজকে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত, স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফের আগমন উপলক্ষে তিনি সারাদিন ওখানে দলীয় দায়িত্ব পালন শেষে ঘরে ফেরার পথে গতিরোধ করে 12-13 জন লাম্বাদা নিয়ে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হত্যা চালায়। হত্যার ইন্ধন দেয় টেকনাফ বিএনপির বিরোধী একটা গ্রুপ, যেটা আপনারা ইনভেস্টিগেশন করে বের করবেন। তারা প্রত্যক্ষ মদত দেয়, এবং সৌদি আরবে একজন প্রবাসী আছে যারা জামাতের পক্ষে, নব্য জামাত আব্দুর রহমান নজির গং, আব্দুল হামিদ এমরান মৌলভী, আব্দুর রহিম সহ 10-12 জন অতর্কিতভাবে হামলা করে আজকে আমার বাবাকে গুরুতরভাবে আহত করেছে। ওনার আশঙ্কা অত্যন্ত ভয়াবহ। আমি টেকনাফের আইন শৃঙ্খলা বাহিনীকে ইতিপূর্বে এর বিষয়ে অনেকবার অবগত করছি, অনেকবার তাদেরকে জানাইছি, অনেকবার তাদেরকে ইনফর্ম করছি। আমি তাদেরকে সহায়তা করলে বিকল্প গ্রুপ যেটা আছে তারা যায় তাদের বিরুদ্ধে তকবির করে, বিকল্প গ্রুপ যায় তা নাই তাদেরকে কিভাবে তকবির করে নিয়ে আসতে হবে, সে তকবির বাণিজ্য করে যাচ্ছে। তকবির বাণিজ্য লাখ লাখ টাকার বিনিময়ে বিকল্প বিরোধী যারা গ্রুপ আছে টেকনাফ বিএনপিতে তারা করে যাচ্ছে। গত কয়েকদিন আগে তারা আমাকে অপহরণ করার উদ্দেশ্যে হামলা চালায়। আমি ঘটনাস্থল থেকে ওসিকে জানাই এবং হামলাকারীকে ধরে ফেলি। ধরার পরে টেকনাফ থানা সুপর্দ করি। পরে দেখলাম একদিন পরে টেকনাফ থানা থেকে 151 দিয়ে চালান দেওয়া হয়। প্রতিবদ্ধ এখানে আসে, সে জামিন নিয়ে আজকে চলে যাওয়ার পরে আজকে হামলা করে ইমরান, আব্দুল হামিদ, নজির আহমদ, আব্দুর রহমান, মৌলা আব্দুর রহিম সহ 10-12 জন, এবং আতাউল্লাহ অনেকে আছে 10-12 জন অজ্ঞাত, 10-12-14 জন মিলে প্রতিরোধ করে হামলা করে। আমরা সাধারণ চৌধুরীর জন্য রাজপথে ত্যাগ স্বীকার করে জামাতের এগেস্টে গিয়ে ভোট করে ওনার জন্য টেকনাফ সদরে একটা বড় কাজ করছে বিদায় আজকের এই পরিকল্পিত হামলা। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে।